গুড আফটারনুন। আমি প্রতিমা রান্নাঘরে আরও একটি রেসিপি দেখার জন্য আপনাদের সকলকে অনেক অনেক ভালোবাসা। আমি আজকে রান্না করলাম কাঁচা লঙ্কা দিয়ে ঝাল ঝাল চিকেন কষা। এখানে আমি কড়াইতে তেল গরম বসিয়ে দিয়েছিলাম। তেলের মধ্যে দিয়ে দিলাম জিরে ফোড়ন, গোটা এলাচ, গোটা দারচিনি, গোটা লবঙ্গ আর শুকনো লঙ্কা। এটাকে একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেবো আমি বেশ খানিকটা পেঁয়াজটাকে বেশ খানিকক্ষণ ভাজা করে তার মধ্যে দিয়ে দেবো আমি কাঁচা আলু। আর আমাদের এদিকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে জানেন তো, তা ভাবলাম সকালবেলা একটু চিকেন আনা যাক। আমার ছেলের আবার আবদার হয়ে গেছে, মা আমি চিলি চিকেন খাবো। তার জন্যেও আমি সলিড মাংস আলাদা করে রেখেছি। রাত্রিবেলা চিলি চিকেন করব, সেই রেসিপিটিও আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখুন এখানে আলুটিকে নাড়াচাড়া দিয়ে পাশে আমি মশলাটা করে নিলাম। বেশ খানিকটা লঙ্কা, রসুন, আদার পেস্ট আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে নাড়াচাড়া করে হলুদ, লবণ আর সয়া সস আর টমেটো সস দিয়ে দেবো, আর একটু জিরের গুঁড়ো। এবার কষানোর পরে দিয়ে দেবো মাংসটা দিয়ে বেশ খানিকক্ষণ একটু ভালো করে কষিয়ে নেব। আলুটাও দেখো মাংসর সঙ্গেই কিন্তু সিদ্ধ হয়ে যাবে। আমরা এখানে ভালো করে মাংসটাকে কেন ভাজা করে নেব, কারণ এটা ঝাল ঝাল চিকেন কষা হবে। আমি তো খুব বেশি একটা জল দেব না এতে, এটা ফোটানোর জন্য। ওই জন্য এটা আমি ভালো করে কষিয়ে নেব আস্তে জাল দিয়ে। সুন্দর করে ভালো করে কষিয়ে নিলাম। কি সুন্দর না দেখতে হয়েছে কালারটা। কাঁচা লঙ্কা দিয়েছি আমি এখানে, কোনো না লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি না শুকনো লঙ্কা পেস্ট ব্যবহার করেছি। এখানে শুধুমাত্র কাঁচা লঙ্কাই ব্যবহার করেছি। আমি এবার জলটা দিয়ে দিলাম। কষানোর পরে জল দিয়ে একটু ঢাকা দিয়ে 15 মিনিট মতো একদম আস্তে জালে হতে দেবো, একদম আস্তে জালে। তারপরে দেখো 15 মিনিট পরে আমি ঢাকনাটা তুললাম। মাংসর কালারটা কি সুন্দর এসছে না। কাঁচা লঙ্কা দেয়া এতেই দেখো মাংসর কালারটা খুবই সুন্দর লাগছে। তবে শুকনো লঙ্কা দিলে আর একটু কালার ভালো আসতো। রেসিপিটি ভালো লাগলে প্লিজ কমেন্ট করে জানাবেন।